বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা ইনকাম ট্যাক্সের সাইডে আধার ও প্যানের লিঙ্ক করার জন্য যে 1000 টাকা পেমেন্ট করতে হয় সেটি কিভাবে করব তা আজকে আমরা দেখে নেব। তো প্রথমে incometax.gov.in এই ওয়েবসাইটে চলে এলাম। এই ওয়েবসাইটে চলে আসার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আমাদের কাছে একটি পপ আপ খুলে যাবে। এই পপ আপটিতে লেখা আছে প্যান নাম্বার আর আধার নাম্বার। প্যান নাম্বারটি আমি সঠিকভাবে পূরণ করে নেব। প্যান নাম্বার ও আধার নাম্বারটি দেওয়ার পরেই আমাদেরকে এখানে দেখিয়ে দিল যে আমাদের আধারের সঙ্গে প্যানের লিঙ্ক নেই। তো আধারের সঙ্গে প্যানের লিঙ্ক নেই। এবার আমরা এই অপশানটিতে ক্লিক করব। যেই ক্লিক করব তখন একটি অন্য পপ আপ খুলে যাবে। তারপরে আমাদেরকে আবার প্যান নাম্বারটি ও আধার নাম্বারটি দিতে হচ্ছে। প্যান নাম্বার আর আধার নাম্বারটি আমরা সঠিকভাবে ফিল আপ করবো। নিজে যে প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান সেটি এখানে সঠিকভাবে ফিল আপ করবো। ফিল আপ করার পরেই আমরা সাবমিট অপশানে যখনই ক্লিক করব, তারপরের ফেজে আমাদের কাছে একটি কনসার্ন চাইবে। এই কনসার্নটিতে ইয়েস করার পরেই এগিয়ে যাব ই পে ট্যাক্স অপশানে। এখানে আপনি 3টি অপশান দেখতে পাচ্ছেন। প্রথমে প্যান নাম্বারটি দিতে হবে, তারপরে কনফার্ম করতে হবে যে যেই প্যান নাম্বারটি দিয়েছেন সেটা সঠিক, তারপরে মোবাইল নাম্বারটি, যেই মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি যাওয়ার পরেই আপনার মোবাইল থেকে ওটিপিটি নিয়ে আপনাকে এইখানে সাবমিট করতে হবে। ওটিপিটি সাবমিট করার পরেই আপনার নেক্সট পেজ খুলে যাচ্ছে। নেক্সট পেজ দেখাচ্ছে যে এই প্যানটি এই আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করতে হবে। তারপরে আমরা চলে এলাম ই পে ট্যাক্স অপশানে। ইনকাম ট্যাক্সের ওই অপশানটাতে ক্লিক করলাম। করার মাত্রই আমাদেরকে দেখিয়ে দিল ইয়ার। এখানে কি সিলেক্ট করবেন? এখানে 2023-24 সিলেক্ট করবেন। 2023-24 সিলেক্ট করবেন, কারণ এইটি 2023 ও 24 থেকেই পুরোপুরিভাবে 1000 টাকাটি ফাইন স্টার্ট হয়েছে। তারপর একদম ইনকাম ট্যাক্সের নিচে আদার দেন ফাইনে 500 টাকাতে ক্লিক করবেন। যেই 500 টাকাতে ক্লিক করবেন, করার পরে আপনাকে দেখিয়ে দিবে লেট ফি অফ প্যান কার্ড। লেট ফি অফ প্যান কার্ডে অপশানে ক্লিক করার পরে নেক্সট করবেন। যেই নেক্সট করবেন, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার 1000 টাকা ফাইন। এই 1000 টাকা ফাইনের অপশানটাই নেক্সট করা মাত্রই আপনাকে এতগুলো অপশান দেখিয়ে দেবে। এই অপশানগুলোতে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, পেমেন্ট গেটওয়ে আছে, তারপরে আপনার ইউপিআই পেমেন্ট আছে, ডাইরেক্ট পেমেন্ট আছে, অনেকগুলি অপশান আছে। যেখান থেকে আপনি মন করবেন যেটা আপনার সুবিধা হবে সেই অনুযায়ী আপনি পেমেন্ট করবেন। এখানে আমরা আজকে ইন্টারনেট ব্যাঙ্কিংও দেখিয়ে দিচ্ছি আপনাকে। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে স্টেট ব্যাঙ্ক আছে, ব্যাঙ্ক অফ বরোদা আছে, পাঞ্জাব ব্যাঙ্ক আছে, অনেক ব্যাঙ্ক আছে। তো আমরা এখানে আপনাকে ইউপিআই পেমেন্টটি আজকে দেখাবো। ইউপিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন। যেই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন, দেখুন এখানে অনেকগুলি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন। সেই ব্যাঙ্কগুলিতে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ব্যাঙ্কে আপনার ইউপিআই আছে। তো আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করার পরে নেক্সট করার মাত্রই আমাদের কাছে একটি অপশান চলে এলো। যেই অপশানটিতে এখানে দেখাচ্ছে যে 1000 টাকা আপনার পেমেন্ট লাগবে। তো 1000 টাকা পে নাও যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পরেই আমাকে একটি কনসার্ন চাইবে। এই কনসার্নটিতে আপনি পুরোটা নিচে পড়ে নেবেন, বা না সময় থাকলে পরে চেক করে নেবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পরেই আপনাকে নেক্সট অপশানে নিয়ে চলে আসবে। এখানে দেখুন বাম দিকে একটি অপশান দেওয়া আছে এবং ডান দিকে দেওয়া আছে ইউপিআই। তো এই ইউপিআই আমি ক্লিক করব, যেহেতু আমি ইউপিআইটি দেখাচ্ছি আজকে আপনাদেরকে। তো আমরা ইউপিআই অপশানে ক্লিক করলাম। যখনই করব, ক্লিক করা মাত্রই আমাদেরকে একটি পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে। সেখানে আপনাকে এখানে বিআরএন নাম্বার, সিআরএন নাম্বার দুটোই দেবে। আপনি এগুলো ফটো তুলেও রাখতে পারেন বা কপি পেস্ট করেও রাখতে পারেন। তো এইভাবে আমরা পুরোটা ভালো করে দেখে নেব সব ঠিকঠাক আছে কি না। তারপরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নেমে আমরা দেখতে পাবো যে এখানে অপশান দিয়ে দিয়েছে পেমেন্টের ভিপিএন এবং কিউআর কোড। তো আমরা কিউআর কোড দিয়ে পেমেন্ট করছি। কিউআর কোডটি যখনই ক্লিক করলাম, একটি কিউআর কোড অটোমেটিক আমাদের কাছে চলে এলো। এই কিউআর কোডটিতে আপনি গুগল পেতে গিয়ে স্ক্যান করে আপনার পেমেন্টটি কমপ্লিট করুন। তারপরে যখনই আপনি দেখতে পাবেন এখানে এই ছবিটি তুলে রাখবেন। কিউআর কোডটি আপনার গুগল পে অপশানের স্ক্যানার থেকে যখনই আপনি স্ক্যান করবেন, স্ক্যান করা মাত্রই আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে। সেখানে আপনি আপনার নিজের পিনকোড দিয়ে আপনি পেমেন্টটি সেরে ফেলুন। পেমেন্টটি সেরে ফেলার জন্য একটি টাইমিং পাবেন, সেই টাইমিংয়ের মধ্যেই অবশ্যই পেমেন্টটি করবেন, নাহলে এই পেমেন্ট অপশানটি কেটে যাবে। যখনই আপনার পেমেন্টটি হয়ে গেল, পেমেন্টটি হয়ে যাওয়ার পরে আপনাকে একটি চালান দিয়ে দিবে। এই চালানটি পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। এটি ফিউচার রেফারেন্সে কাজে লাগবে।
তারপরে আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো যে কিভাবে প্যানের সঙ্গে লিঙ্ক হবে। এখন পর্যন্ত আমরা দেখালাম প্যান কার্ড আধার কার্ডের জন্য যে 1000 টাকা পেমেন্ট কাটে, সেই পেমেন্টটি আমরা কিভাবে করব। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা প্যান ও আধারের লিঙ্ক করব। আপাতত এই চালানটি অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।